وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী সুলাইমান, আমি কি দেখলাম ওই রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে একজন নারী, নারীটির নাম বিলকিস। যারা বলেন নারীটির নাম কি? বিলকিস নেতৃত্ব দিচ্ছে। আর আমার যে জিনিসটা দেখার পরে খারাপ লাগলো, ওই খারাপ লাগা বিষয়টা হচ্ছে খারাপ লাগার বিষয়টা হলো ওই দেশের মানুষগুলি আমার আল্লাহ পাককে বাদ দিয়ে, ওই দেশের রানী এবং তার প্রজারা আমার আল্লাহ পাককে বাদ দিয়ে শয়তানকে, সূর্যকে সেজদা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার খারাপ লাগতেছে ওই দেশের রানী এবং তার জনগণ আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। আপনারা বলেন তো সেজদা হবে কার? নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন হবে কার জন্য? আমার সমস্ত ইবাদত, জোরে বলেন হবে কার জন্য? আমরা সবাই বলেন গোলাম কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা সবাই বলেন মালিক না গোলাম? ইবাদত করব কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো সে আল্লাহর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? সেজদা দেব কাকে? সবাই একসঙ্গে বলেন সেজদা দেব কাকে? এই সেজদা অনেক মানুষ আছে দরগায় দেয়, দুর্গায় দেয়, আবার এই সেজদা অনেক মানুষ আছে পীর সাহেবের পায়েও দেয়। যদি কেউ পীরকে সেজদা দেয়, যদি কেউ পীরকে সেজদা দেয়, যে সেজদা দিল ও তো কাফের, যাকে সেজদা করলো ওটাও, জোরে বলেন কি? বিশ্বনবী পাহাড়ি অঞ্চল দিয়ে চলে যাচ্ছিলেন, একটা জঙ্গলি উট বিশ্বনবীর পায়ের উপরে সেজদায় পড়ে গেল। সাহাবীরা বললেন, হুজুর, উটের কি সৌভাগ্য, সে আপনাকে সেজদা দিয়ে ধন্য হলো। আপনি যদি আমাদেরকে অর্ডার করতেন, আমরাও আপনাকে সেজদা করে ধন্য হতাম। হুজুর বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম। যদি মানুষ মানুষকে সেজদা করার পারমিশন দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। মানুষ মানুষকে সেজদা করা হারাম। তা দেশি পীর হোক আর বিদেশি পীর হোক, খুচরা পীর হোক আর পাইকারি পীর হোক, কোন পীরের দরবারে মুসলমানের মাথা নত হতে পারে না। কোন সমস্যা নাকি ভাইজান? বারামান হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি দেখলাম রানী বিলকিস এবং তার জনগণ আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সেজদা করছে। নাউজুবিল্লাহ বলে। চন্দ্রকে সেজদা করা শিরিক, সূর্যকে সেজদা করা শিরিক। কাল কিয়ামতের দিন আপনি আমি যদি কোনো কিছু নাও নিয়ে যদি হাজির হই,
তেমন কোনো আমল নিয়ে যদি নাও যেতে পারি, যদি আমি শিরিক মুক্ত হয়ে কবরে যেতে পারি, আল্লাহ আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আর যদি আপনার আমলের ভিতরে শিরিক থাকে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْصُورًا। কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলের দিকে তাকাবো, ওই আমলের ভিতরে যদি শিরিক পাওয়া যায়, তাহলে ধুলা বালির সঙ্গে তার আমলটা আমি বিনষ্ট করে দেব। এই জন্য কোনো অবস্থায় যেন শিরিক না হয়। সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে বলেন কে? অনেকে সন্তান হয় না বলে শাহজালালের দরবারে মান্নত করে, শাহফরানের দরবারে মান্নত করে, কত ল্যাংটার দরবারে মান্নত করে। শিরিক, জোরে বলেন শিরিক কি? আর যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। হুদহুদ পাকে বলছেন নবী সুলাইমান, আমি দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সিজদা করছে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। অথচ আল্লাহ হোসেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, আসমানের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? এই জমিন থেকে আপনার আমার যে ফল ফসল আমরা খাই, এগুলি উৎপাদন করে দেয় কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই, সেই জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নিয়ে নাই। একটু বুকে হাত দিয়ে বলেন, আমাদের রিজিক যিনি দেন তিনি কে? বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না, দেয় নাকি? আপনি একটা হাড় কখন কুকুরকে দেন? গাছটা জমিয়ে নেবো তো সে পথে যেতে দেবেন তো? কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না। একটা হাড় আপনি কখন কুকুরকে দেন? যখন আপনার দাঁতে আর ওই হাড়টা খেতে পারে না, তখন আপনি কুকুরকে ওই উঠানের উপরে হাড়টা ফালায়া দেন। কুকুর আপনার ফালায় দেওয়া হাড় খেয়ে বলেন, মালিক তুমি আমাকে ফিরনি ছেটে দাও নাই, তাতে কি হয়েছে? তুমি আমাকে ভালো প্লেটে দাও নাই, তাতে কি হয়েছে? ও মালিক, তুমি অন্তত একটা হাড় তো আমাকে দিলে, এই হাড়টা আমি খেলাম। তুমি ঘুমিয়ে থাকো, তোমার বাড়িতে তোমার কোনো শত্রু, তোমার কোনো বন্ধু আসলে তোমাকে জাগিয়ে দেব। একটা ফালায়া দেওয়া হাড় খেয়ে কুকুর সারা রাত বাড়ির মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সঙ্গে নেমখারামি করে না। আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর আল্লাহর ইবাদত করে না যারা, কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা। কুকুর তো মালিকের গোলামি বোঝে, এটা তাও বোঝে না। রাগ করেন না, আমার কথা নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
بل هم أضل وأولئك هم الغافلون আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে জিনের ভিতরে একরকম মানুষ আছে, ওরা জাহান্নামে যাওয়ার জন্য রেডিমেড তৈরি। তারা কারা? তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে মমতাজের গান শুনলো, কোরআন শুনে ওর হেদায়েত হলো না। ওদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে সব কিছু দেখলো, অন্ধ হাফেজের মতো কোরআন দেখে ওর হেদায়েত হলো না। ওদেরকে আমি বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব কিছু বুঝলো, কি করে জাল দলিল করতে হবে, কি করে অন্যের মাথায় লাঠি মারতে হবে সব বুঝলো, কিন্তু আমি আল্লাহ পাককে বুঝতে পারলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এগুলি চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু জানোয়ার নয়, বালহুম আদাল, এরা হচ্ছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। হুদহুদ পাখি, তিনি বলছেন নবী সুলাইমান, এই জমিন এবং আসমান আল্লাহ সৃষ্টি করেছে, আর তোমাদের রিজিক তো ওই আল্লাহই দেয়, আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কে? এইবার হুদহুদ পাখি কালেমা পড়ছে, সুবহানাল্লাহ কোন? হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি কালেমা পড়তেছে। অনেক মুসলমান এই জায়গায় থাকতে পারে, এমন অনেক মুসলমান থাকতে পারে যারা কালেমাটাও শুদ্ধ করে পড়তে। এই মাদ্রাসায় নাতনিকে ভর্তি করান, এই মাদ্রাসায় নাতি ছেলেকে ভর্তি করান, এই মাদ্রাসায় পুতাকে ভর্তি করান। আপনি যদি চেষ্টা করে কবরে যেতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার প্রচেষ্টায় যদি আপনার নাতি ছেলে নাতনি আলেম আলেমা হয়, ওটাই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আমরা অনেক মানুষ আছে কালেমাটাও ভালো করে পড়তে পারি না। জীবনে কোনোদিন তবলিগে গেলাম না, চরমনায় গেলাম না, জামাত ইসলামের সাথে থাকলাম না, জীবনে কোনোদিন আমরা কোনো ইসলামী দলের সাথে থাকলাম না। আবার আমাদের ভাবটা কি? বলে হুজুর আপনি বলছেন কালেমা পড়তে জানি না, আপনি জানেন কত মৌতখানার দাওয়াত খালাম? আপনাদেরকে মানুষ মারা গেলে খানা হয়? খাতি চাষিরে জিজ্ঞেস করছি খানা হয়? আমার ভাইয়ারা মাইন্ডে নিন না, শকুন মরে গেলে যেমন আপনার গরু ছাগল মারা গেলে কিছু শকুন খুশি হয়, মানুষ মরে গেলে কিছু মানুষ খানা খাওয়ার জন্য ধাপিয়ে বেড়ায়, তসবি পকেটের ভিতর ঢুকে এরকম বাজিয়ে বেড়ায়, আমার দাওয়াত দাও, আমার দাওয়াত দাও। ছেলে পেলে বলে চাচা আমার আব্বা মরে গেছে, কলমা খতমের দাওয়াত, আপনি পড়বেন 5000, আপনি পড়বেন 10,000। আমার ভাইরা ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামের হয় একবার, আমি না জানা মানুষ আমার হয়ে যায় 20 বার। কারে ফাঁকি দিয়েছে? আরেকটু জোরে বলেন, কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের ইমাম সাহেব, ধরুন আমাদের সাইফি ভাই ইমাম ট্রেনিং এ যাবে, আপনাদের বিভাগ কোনটা জানো? ঢাকা। ঢাকা বিভাগে ইমাম প্রশিক্ষণ হবে, সাইফি ভাই ইমাম প্রশিক্ষণে যাচ্ছে। এখন একজনকে বললো শোনো আমার মহল্লার মসজিদে নামাজ পড়িও, কমিটি তোমার 12,000 টাকা দেবে। কয় হাজার টাকা দেবে? এখন বললে 2 মাস নামাজ পড়াবা। 2 মাস পরে সাইফি ভাই চলে আসতে ট্রেনিং শেষ করে এই ইমাম যাওয়ার পালা, আর উনি জয়েন করবে। এখন কমিটির পিছনে, মসজিদ কমিটির পিছনে সমালোচনা করার লোক থাকে না থাকে না? এই হুজুরকে 12,000 টাকা দিয়ে চলে যাচ্ছে, বলে হুজুর আপনি চলে যাচ্ছেন? বলে আর কতদিন থাকবো হুজুর, তো চলে গেলাম। বলে আপনার টাকা যা দেওয়ার কথা ছিল দিয়েছ তো? কমিটি আবার এই হুজুরকে 200 টাকা কম দিয়েছে। কয় টাকা কম দিয়েছে? 11,800 টাকা দেবো। হুজুর আমাদের হুজুরের মতো অত সুন্দর কণ্ঠ তো আপনার না, অত সুন্দর হইল না, আপনার 200 টাকা কম দিলাম। হুজুর চিন্তা করে যাক বসেছিলাম, 11,800 টাকা পাওয়া গেল, নিয়ে চলে যাচ্ছে। এখন কমিটির পিছনে যারা